একটা কথা কান খুলে শুনে রাখো, এক্ষুনি যদি আমার চোখের সামনে থেকে না সরেছ, তাহলে গত বছরের নিউ ইয়ার্সের রাতটা আবার মনে করাতে বাধ্য হব। সরো! একদম সরবি না। আজকে আমি তপনের বিয়ে দিয়েই ছাড়বো, দেখি কে আটকায়। আর এই বিয়ে আমি আটকাবো। এই আয় তো তোরা। আমিও দেখি এই বিয়ে কি করে হয়। কি মেয়ে রে বাবা, বিয়ে বাড়িতে ঢুকে এসে গুন্ডামি করে বলছে বিয়ে বন্ধ করে দেবে। ভালো হচ্ছে না কিন্তু বলে দিলাম। এবার ভালো হবে, আর যে আটকানোর চেষ্টা করবে তার সাথে খারাপটাও হবে। একটা কথা শুনে রাখুন আপনারা, একটা বউ থাকতে তার সাথে ডিভোর্স না হওয়া অবধি দ্বিতীয় বিয়ে করাটা আইনত অপরাধ। তাছাড়া কোন দোষে উনি ওনার বাড়ির বউকে তার স্বামীর থেকে আলাদা করার চেষ্টা করছেন? তার মেয়ে হয়েছে বলে? এই যে আপনি 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 আপনারা আপনারাও তো মেয়ে, আপনারাও তো মা। আপনাদের বাড়িতে মেয়ে নেই? মেয়ের জন্ম দেওয়াটা কি এতটাই অপরাধের? ভগবান একজন মায়ের কোল আলো করে যে শিশুকে পাঠাচ্ছেন, তাকে মেনে নিতে আপনাদের কিসের এত অসুবিধা আমি তো বুঝতে পারছি না। কাকিমা, আপনার আপনার তো একটা মেয়ে আছে না? আজকে যদি আপনার মেয়ের সাথে এই একই অপরাধটা হতো, আপনি মেনে নিতেন? আজকে আপনার যখন মেয়ে হয়েছিল, আপনার শাশুড়ি যদি আপনাকে নিজের বাড়ি থেকে বার করে দিত, আপনি সেটা মুখ বুঝে মেনে নিতেন? আপনাদের সবার যখন ছেলে মেয়ে হয়েছিল, মেয়ে হওয়ার জন্য আপনাদের সবাইকে কি বাড়ি থেকে বার করে দিয়েছিল, নাকি আপনাদের বড়দের আরেকটা করে বিয়ে দেওয়া হয়েছে? যদি সেটা না হয়ে থাকে, তাহলে আজকে সুতপার সাথে এত বড় অন্যায়টা কেন হচ্ছে? শুধুমাত্র ওর মেয়ে হয়েছে বলে? কাকিমা, একজন মেয়ে হই, একজন মা হই, আপনি সুতপার সাথে যেটা করছেন সেটা বিরাট বড় অন্যায় করছেন। শুধুমাত্র আইনত নয়, মানুষ হিসেবে। সাধে কি বলে, মেয়েরাই মেয়েদের সব থেকে বড় শত্রু। তখন তুমি না সুতপাকে ভালোবাসতে? কোথায় গেল সেই ভালোবাসা? আসলে মা এমন ভাবে চাপ দিল। একদম চুপ করো। মা এমন ভাবে চাপ দিল? মেয়ের বাবা হতে পারছো, আর বউকে ফেলে মায়ের চাপে পিড়িতে বসে করছো বিয়ে করতে। তোমার কি মেরুদণ্ড বলে কিচ্ছু নেই? কে নিজের পরের বাড়ির মেয়ে না মা? পরের বাড়ির মেয়ে? তোমার স্ত্রী আজকে পরের বাড়ির মেয়ে হয়ে গেল? তোমার কেউ নয়? আর তোমার মেয়ে, সে তো তোমার নিজের রক্ত, নাকি সেও পরের বাড়ির মেয়ে? একটা কথা শোনো, তোমার মা বাবার দায়িত্ব যদি তোমার হয়, তাহলে তোমার স্ত্রী আর তোমার মেয়ের দায়িত্বটাও তোমার। এই বিয়ে হবে না। কিন্তু আমার মেয়েটার কি হবে তাহলে? আপনারা কেন তপনের সাথে নিজের মেয়ের বিয়ে দিচ্ছিলেন? আপনারা জানতেন না যে তপনের একটা বউ আছে, একটা বাচ্চা আছে? সবকিছু জানার পরেও আপনার মেয়ের বিয়ে দিচ্ছিলেন তপনের সাথে?
আজকে যদি বাই চান্স আপনার মেয়ের তপনের সাথে বিয়ে হয়ে যেত, তারপর আপনার মেয়েরও একটা কন্যা সন্তান, তখন কি হতো? তখন আপনার মেয়ের হালটা হতো ঠিক সুতপার মতো। তপনের মা আপনার মেয়েকে আপনাদের কাছে ফেলে তপনের আবার একটা মেয়ের সাথে বিয়ে দেওয়াতো। আপনার মেয়ের সাথে তপনের বিয়ে হয়নি, আপনার মেয়ে বেঁচে গেছে। ও তো ঠিক কথাই বলছে। এমন ছেলের সঙ্গে মেয়ের বিয়ে হলে ওকে জাস্ট হাত পা বেঁধে জলে ফেলে দেওয়া। আই বাপন, এই মেয়েটাকে ঘাট ধাক্কা দিয়ে এখান থেকে বার করে দে তো, যা। আপনার এই গুণধর ছোট ছেলেকে গত বছর নিউ ইয়ারের দিন রাস্তায় বসিয়ে ক্ষমা চাইয়েছিলাম, মেয়েদের সাথে নোংরামি করছিল বলে। ওর আমার দিকে দু পাও এগোনোর সাহস হবে না, ক্ষমতা হবে না। তাছাড়া আপনি যদি জোর করে নিজের ছেলের বিয়ে দিতে চান, তাহলে আমি পুলিশ ডাকবো আর আপনাদের সবাইকে ধরিয়ে দেবো। দিদি, আমাকে ক্ষমা করে দিও দিদি। এই বিয়ে আমি করব না। আমি নিজে এই বিয়েটা করতে চাই না। তপন, কোথায় যাচ্ছিস তুই? নিজের মেয়ের কাছে। ডক্টর তো বললেন সব রিপোর্ট পারফেক্ট। আর কিন্তু বেশি সময় নেই ওইখানে, তোমার ডেলিভারি ডেট চলেই এল। সো প্লিজ বি কেয়ারফুল। তোমার তো আবার অন্যায় দেখলেই ঝাঁপিয়ে পড়ার স্বভাব। কি করব বলো, স্বভাব যায় না মোলে। ছেলে হলো ছেলে, আর যখন ছেলে বেটা হত্যা নাও সে হলো ভিলেন। কি হয়েছে ঐশানি? পিসিমা মাঝে মাঝে এমন করে বলেন না, আমার খুব খারাপ লাগে। উনি আমাদের গুরুজন, ওনার মুখে মুখে তর্ক করতে আমার আরো খারাপ লাগে। কিন্তু কি করব বলো তো, অন্যায় দেখলে না আমি একদম চুপ করে থাকতে পারি না, আর অন্যায়কে প্রশ্রয় দিলে সেটা আরো বাড়তে থাকে। কি হয়েছে, কি বলেছে পিসিমা? শঙ্কর, তুমি আমাকে পুতুলটা গিফট করেছিলে। হ্যাঁ মনে আছে তো। আর যদি ছেলে না হয় মেয়ে হয়? তাহলে তো সবচেয়ে বেশি খুশি আমি হব ঐশানি। আমার তো মেয়েই চাই। মনে আছে আমি তোমাকে বলেছিলাম যে আমার একটা ছোট্ট ঐশানি চাই, তোমার মতন সাহসী, তোমার মতন গুণী। ওখানে একটা খুব ভালো স্কুলে ভর্তি করব। ওর সব স্বপ্ন পূরণ করার জন্য আমি জান লড়িয়ে দেবো। আর ওকে না তুমি নিজের মতন করে তৈরি করো।